আপনি কি কখনো এমন মানুষের উপর ভরসা করেছেন যাকে নিজের খুব কাছের মনে হতো, কিন্তু শেষ পর্যন্ত সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? আপনি কি কখনো ভেবেছেন, আমি যদি আগে একটু বুঝতে পারতাম তাহলে হয়তো আজ ঠকতে হতো না? সত্যি কথা বলতে কি, জীবনে আমরা বেশিরভাগ আঘাত পাই শত্রুর কাছ থেকে নয়, পাই বিশ্বাসের মানুষের কাছ থেকেই। আর ঠিক এখানেই চাণক্য নীতির গুরুত্ব সবচেয়ে বেশি। চাণক্য বলেছিলেন, অন্ধবিশ্বাস মানুষকে দুর্বল করে দেয়, কারণ মানুষ সবসময় যেমন দেখায় বাস্তবে তেমন নাও হতে পারে। আপনি যদি কাউকে বিশ্বাস করার আগে কিছু বিষয় মাথায় না রাখেন, তাহলে খুব সহজেই কেউ আপনার সরলতার সুযোগ নিতে পারে। এই ভিডিওটি শুধুমাত্র জ্ঞানগত কথা বলার জন্য নয়, এই ভিডিও আপনার চোখ খুলে দেওয়ার জন্য। আপনি হয়তো ভাবছেন, আমি তো খারাপ মানুষ নই, আমি কারো ক্ষতি করি না, তাহলে কেউ কেন আমাকে ঠকাবে? কিন্তু বাস্তবতা হলো, দুনিয়াতে সবাই আপনার মতো ভাবে না। কেউ কেউ হাসির আড়ালে স্বার্থ লুকিয়ে রাখে, কেউ ভালো কথা বলে নিজের কাজ বের করে নেয়। চাণক্য নীতি আমাদের শেখায় মানুষকে বিচার করতে হয় তার কথায় নয়, তার আচরণে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চাণক্যের সেই কথা যেগুলো আপনি যদি জীবনে একবার সত্যিই বুঝে নেন, তাহলে কাউকে বিশ্বাস করার আগে 1000 বার ভাববেন। এই কথা আপনাকে ঠকবাজ মানুষ থেকে দূরে রাখবে, ভুল মানুষ চিনতে সাহায্য করবে এবং নিজের সম্মান ও মানসিক শান্তি বাঁচাতে শেখাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো হয়তো আপনার জীবনের কোন পুরনো অভিজ্ঞতার সঙ্গে একদম মিলে যাবে। তো চলুন দেখে নিই সেই কথাগুলি কি কি। প্রথম কথা, যে ব্যক্তি বিপদের সময় পাশে থাকে না কিন্তু সুখের সময় সামনে আসে, তার উপর ভরসা করা উচিত নয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, জীবনে কিছু মানুষ থাকে যারা আপনার ভালো সময়টুকু খুব কাছ থেকে উপভোগ করে। আপনার সাফল্য হলে তারা আগে আসে, আপনার হাসির সময় তারা পাশে থাকে, আপনার লাভে তারা নিজেদেরও অংশীদার মনে করে। কিন্তু যেই মুহূর্তে আপনার জীবনে সমস্যা আসে, বিপদ আসে, তখন সেই মানুষগুলোকেই আর খুঁজে পাওয়া যায় না। চাণক্য নীতি বলে, মানুষের আসল পরিচয় পাওয়া যায় সংকটের সময়। সুখের সময় সবাই বন্ধু, সবাই আপন, কিন্তু দুঃখের সময় কে পাশে দাঁড়াচ্ছে, কে আপনার কথা শুনছে, কে নিঃস্বার্থভাবে আপনাকে সাপোর্ট করছে, সেটাই আসল পরীক্ষা। যে মানুষটি আপনার কষ্টের সময় ফোন ধরছে না, দেখা এড়িয়ে যাচ্ছে কিংবা নানা অজুহাত দিচ্ছে, সে আসলে আপনার মানুষ নয়। আপনি হয়তো ভাবেন মানুষ ব্যস্ত থাকতে পারে, সবারই তো নিজের জীবন আছে, এটা সত্যি। কিন্তু ব্যস্ততার মাঝেও যে মানুষ আপনাকে গুরুত্ব দেয়, একটু সময় বের করে নেয়, সে আলাদা। আর যে মানুষটি শুধু তখনই আসে যখন আপনার কাছ থেকে কিছু পাওয়ার আছে, সে স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। অনেক সময় এই ধরনের মানুষরা খুব সুন্দর কথা বলে। তারা বলে, আমি তো মন থেকে চাই আপনার ভালো হোক, কিন্তু কথার সঙ্গে কাজের মিল থাকে না। বিপদের সময় তাদের উপস্থিতি নেই, কোনো সাহায্য নেই, শুধু নীরবতা। চাণক্য স্পষ্ট করে বলেছেন, যে মানুষ প্রয়োজনে পাশে দাঁড়ায় না, সে বিশ্বাস পাওয়ার যোগ্য নয়। আপনার মনে রাখতে হবে, বিশ্বাস মানে শুধু হাসি আর গল্প নয়। বিশ্বাস মানে কাঁধে কাঁধ রেখে দাঁড়ানো, বিশেষ করে তখন যখন চারপাশ অন্ধকার। তাই কাউকে বিশ্বাস করার আগে দেখুন সে আপনার খারাপ সময় কেমন আচরণ করে। যদি সে তখনও আপনার সঙ্গে থাকে, তবেই তাকে বিশ্বাস করার কথা ভাবুন। এতে আপনি অযথা ভুল মানুষের পেছনে আবেগ নষ্ট করবেন না এবং নিজেকে মানসিকভাবে শক্ত রাখবেন। দ্বিতীয় কথা, যে মানুষটি কথার সঙ্গে কাজের মিল রাখে না, তাকে বিশ্বাস করলে শেষ পর্যন্ত ক্ষতি হয়। আপনি নিশ্চয়ই এমন মানুষ দেখেছেন যারা কথা বলার সময় খুব বড় বড় প্রতিশ্রুতি দেয়। তারা বলে, আমি আছি আপনার পাশে, দরকার হলে সব ছেড়ে দেব আপনার জন্য, যে কোন কিছু করব। সেই মুহূর্তে তাদের কথা শুনে আপনার মন ভরে যায়। আপনি ভাবেন, এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু সময় গেলে দেখেন কথাগুলো শুধু কথাই থেকে গেছে, কাজের বেলায় সেই মানুষ আর সামনে নেই। চাণক্য নীতি বলে, মানুষকে চিনতে হয় তার কাজে, তার কথায় নয়। কারণ কথা বলা খুব সহজ, কিন্তু কথা অনুযায়ী কাজ করা খুব কঠিন। যে ব্যক্তি বারবার আশ্বাস দেয় কিন্তু বাস্তবে একটুও দায়িত্ব নেয় না, সে আসলে আপনার বিশ্বাস নিয়ে খেলছে। আপনি যদি এমন মানুষের উপর ভরসা করেন, তাহলে ধীরে ধীরে আপনার আশা ভেঙে যাবে আর তার কোনো দায় থাকবে না। আপনি লক্ষ্য করলে দেখবেন, এই ধরনের মানুষরা প্রায়ই অজুহাত দেয়। আজ সময় নেই, কাল করব, পরিস্থিতি ঠিক নয়, পরে দেখা যাবে। এভাবে তারা আপনাকে অপেক্ষায় রাখে, কিন্তু কখনোই কাজটি সম্পন্ন করে না।
চাণক্য বলেছিলেন যে মানুষ সিদ্ধান্তহীন আর দায়িত্ব এড়াতে অভ্যস্ত, সে কখনোই স্থায়ী ভরসার জায়গা হতে পারে না। আপনার বোঝা দরকার, সত্যিকারের মানুষ কম কথা বলে, কিন্তু যা বলে তা করে দেখায়। সে আপনাকে বড় স্বপ্ন দেখিয়ে নয়, ছোট কাজের মাধ্যমে বিশ্বাস তৈরি করে। আর যে মানুষটি কথার ভুল ঝুড়ি দিয়ে আপনাকে প্রভাবিত করতে চায়, তার কাছ থেকে সাবধান থাকা জরুরি। তাই কাউকে বিশ্বাস করার আগে একটু সময় নিয়ে দেখুন সে কি তার কথার দাম রাখে, সে কি ছোট বিষয়েও দায়িত্ব নেয়, নাকি শুধু কথা দিয়েই পরিস্থিতি সামলাতে চায়। চাণক্য নীতি শেখায় কথার সঙ্গে কাজের মিল না থাকলে বিশ্বাস রাখাও ভুল। এই সহজ বিষয়টি বুঝতে পারলে আপনি অনেক বড় ঠক থেকে নিজেকে বাঁচাতে পারবেন। তৃতীয় কথা, যিনি বারবার আপনার কাছ থেকে উপকার নেন কিন্তু কৃতজ্ঞতা দেখান না, তার সঙ্গে সতর্ক থাকা প্রয়োজন। আপনি নিশ্চয়ই এমন মানুষের সঙ্গে জীবনে একবার হলেও দেখা পেয়েছেন, যারা সব সময় আপনার সাহায্য চায়, কখনো সময়ের জন্য, কখনো টাকার জন্য, কখনো আপনার পরিচয় বা প্রভাব ব্যবহার করার জন্য। আপনি মানুষের উপকার করতে ভালোবাসেন বলে বারবার পাশে দাঁড়ান। প্রথম দিকে আপনার ভালোই লাগে, মনে হয় কাউকে সাহায্য করে ভালো কাজ করছেন, কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করেন এই মানুষটি শুধু নেওয়াই জানে, দেওয়ার কথা তার মাথায় আসে না। চাণক্য নীতি বলে কৃতজ্ঞতা মানুষের চরিত্রের আয়না। যে ব্যক্তি উপকারের মূল্য বোঝে না, সে মানুষকেও মূল্য দেয় না। আপনি যদি লক্ষ্য করেন কেউ আপনার সাহায্যকে নিজের অধিকার মনে করছে, ধন্যবাদ তো দূরের কথা, সামান্য সম্মানও দেখাচ্ছে না, তাহলে বুঝবেন সেখানে সম্পর্ক নয়, ব্যবহার চলছে। এই ধরনের মানুষরা খুব চালাক হয়। তারা এমনভাবে কথা বলে যেন আপনিই সাহায্য করতে বাধ্য। আজ একটু সাহায্য, কাল আরেকটু, এভাবে সীমা ছাড়িয়ে যায়। আর আপনি যদি একদিন না বলতে চান, তখনই তাদের আসল রূপ বেরিয়ে আসে। তারা দূরে সরে যায় রাগ করে, কিংবা আপনাকেই খারাপ প্রমাণ করার চেষ্টা করে। চাণক্য স্পষ্ট করে বলেছেন যে মানুষ কৃতজ্ঞ নয়, সে কখনো বিশ্বস্ত হতে পারে না। আপনার বোঝা দরকার, উপকার আর ব্যবহার এক জিনিস নয়। উপকারে থাকে সম্মান, কৃতজ্ঞতা আর পারস্পরিক বোঝাপড়া, আর ব্যবহারে থাকে শুধু স্বার্থ। আপনি যদি নিজের সময়, শক্তি আর অনুভূতির মূল্য না দেন, তাহলে অন্যরাও দেবে না। তাই কাউকে বিশ্বাস করার আগে দেখুন সে কি আপনার উপকারের কথা মনে রাখে, সে কি ছোট বিষয়ে ও কৃতজ্ঞতা প্রকাশ করে। চাণক্য নীতি শেখায় কৃতজ্ঞতাহীন মানুষের সঙ্গে দূরত্ব রাখা নিজের জন্যই মঙ্গল। এতে আপনি অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে মুক্ত থাকতে পারবেন। চতুর্থ, যে ব্যক্তি সবকিছুতেই নিজেকে বড় প্রমাণ করতে চায় এবং অন্যকে ছোট করে, তার বিশ্বাস ভঙ্গ হতে দেরি হয় না। আপনি নিশ্চয়ই এমন মানুষের সঙ্গে দেখা করেছেন যারা সব কথার মাঝখানে নিজেকে সামনে আনতে চায়। আপনি কিছু বললে সে বলে, আমার সঙ্গেও এমন হয়েছিল, আমি কিন্তু আরো ভালোভাবে সামলেছি। আপনি কারো প্রশংসা করলে সে তাতে নিজের নাম জুড়ে দেয়। ধীরে ধীরে বুঝতে পারেন এই মানুষটি আসলে কাউকে নয়, শুধু নিজেকেই গুরুত্বপূর্ণ মনে করে। চাণক্য নীতি বলে যে মানুষ সব সময় নিজেকে বড় দেখাতে ব্যস্ত, সে ভেতরে ভেতরে অনিরাপদ। সে চায় অন্যকে ছোট করে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে। এই ধরনের মানুষ প্রথমে খুব আত্মবিশ্বাসী মনে হলেও সময় গেলে তার আসল চরিত্র বেরিয়ে পড়ে। কারণ সে সম্পর্ককে সমান চোখে দেখে না, সে সম্পর্ককে প্রতিযোগিতা ভাবে। আপনি লক্ষ্য করলে দেখবেন এই মানুষরা আপনার সাফল্যে সত্যিকারের খুশি হতে পারে না। মুখে অভিনন্দন জানালেও ভেতরে ভেতরে অস্বস্তি কাজ করে। সুযোগ পেলেই তারা আপনার ভুল খোঁজে, আপনার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ ছড়ায়, কিংবা অন্যের সামনে আপনাকে হালকা করে দেখায়। চাণক্য বলেছিলেন যে মানুষ অন্যকে ছোট না করলে নিজেকে বড় মনে করতে পারে না, সে কখনোই বিশ্বস্ত হতে পারে না। এই ধরনের মানুষের সঙ্গে বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে সমস্যা হয়, কারণ তারা সবকিছুকে নিজের সুবিধা অনুযায়ী ঘুরিয়ে নেয়। আজ আপনি উপকারে এলে ঠিক আছে, কিন্তু কাল আপনি যদি এগিয়ে যান, তাহলে সেই মানুষটি আপনাকে টেনে নামাতে চেষ্টা করবে। তাদের কাছে সম্পর্ক মানে সমানভাবে এগিয়ে চলা নয়, সম্পর্ক মানে নিজে এগিয়ে থাকা। আপনার বোঝা দরকার, সত্যিকারের মানুষ অন্যকে সম্মান দিয়েই নিজের জায়গা তৈরি করে। সে কারো সাফল্যে ঈর্ষা করে না, বরং অনুপ্রাণিত হয়। তাই কাউকে বিশ্বাস করার আগে দেখুন সে কি অন্যকে সম্মান দিতে জানে। চাণক্য নীতি শেখায় যে মানুষ অহংকারে ভরা, তার সঙ্গে দূরত্ব রাখাই বুদ্ধিমানের কাজ। এতে আপনি নিজের সম্মান ও মানসিক শান্তি দুটোই রক্ষা করতে পারবেন।
পঞ্চকথা, যে মানুষটি আপনার দুর্বলতার কথা অন্যের কাছে বলে বেড়ায় সে কখনোই বিশ্বাসের যোগ্য নয়। আপনি হয়তো কোনো একসময় কাউকে খুব আপন ভেবে নিজের মনের কথা বলেছেন, নিজের ভয়, কষ্ট বা জীবনের সমস্যার কথা শেয়ার করেছেন। আপনি ভেবেছেন সে আপনাকে বুঝবে, পাশে থাকবে, কিন্তু কিছুদিন পর দেখলেন সেই কথাগুলোই অন্যের মুখে ঘুরে বেড়াচ্ছে। তখন আপনার ভেতরে যে কষ্টটা হয় সেটা শুধু অপমানের নয়, বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্ট। চাণক্য নীতি বলে, যে ব্যক্তি আপনার দুর্বলতা জানে সে আসলে আপনার শক্তির চাবিটাও ধরে রাখে। আপনি যদি ভুল মানুষকে সেই চাবি দিয়ে দেন তাহলে সে যে কোনো সময় আপনার বিপক্ষে ব্যবহার করতে পারে। অনেক মানুষ আছে যারা আপনার কষ্ট শোনে সহানুভূতির জন্য নয়, বরং তথ্য সংগ্রহের জন্য। তারা জানতে চায় আপনি কোথায় দুর্বল, কখন ভেঙে পড়েন, কোন জায়গায় আঘাত করলে আপনি নীরব হয়ে যান। আপনি খেয়াল করলে দেখবেন এই ধরনের মানুষরা বাইরে থেকে খুব ভালো বন্ধু সেজে থাকে। আপনার সামনে তারা বলে, আমি তো কাউকে কিছু বলি না, সব নিজের মধ্যেই রাখি। কিন্তু আড়ালে তারা আপনার কথায় গল্প বানিয়ে বলে বেড়ায়, কখনো নিজের গুরুত্ব বাড়ানোর জন্য, কখনো আপনাকে ছোট দেখানোর জন্য। চাণক্য স্পষ্ট করে বলেছেন, যে মানুষ গোপন কথা রাখতে পারে না সে কখনোই বিশ্বাসের ভার বহন করার যোগ্য নয়। আপনার বুঝতে হবে, সবাই সবকিছু জানার অধিকার রাখে না। নিজের জীবনের সব দরজা সবার জন্য খুলে দিলে একদিন সেই দরজাই আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তাই কাউকে বিশ্বাস করার আগে দেখুন সে কি অন্যের কথা গোপন রাখতে পারে। যদি সে অন্যের গোপন কথা আপনাকে বলে তাহলে নিশ্চিত থাকুন আপনার কথাও সে অন্যকে বলবে। চাণক্য নীতি আপনাকে শত করে দেয়। দুর্বলতা শুধু সেই মানুষকেই দেখাবেন যে প্রমাণ করেছে সে নীরব থাকতে পারে। এতে আপনি নিজেকে অপ্রয়োজনীয় আঘাত থেকে বাঁচাতে পারবেন। ষষ্ঠ কথা, যিনি সবসময় আপনার সঙ্গে অতিরিক্ত মিষ্টি ভাষায় কথা বলেন তার উদ্দেশ্য যাচাই না করে কখনোই সম্পূর্ণ বিশ্বাস করবেন না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কিছু মানুষ আছে যারা প্রথম দেখাতেই আপনাকে খুব আপন করে নেয়। অল্প সময়ের মধ্যেই বলে ফেলে আপনি খুব ভালো মানুষ। আপনার মতো মানুষ তারা আগে দেখেনি, আপনার প্রশংসা করতে করতে আপনাকে যেন আকাশে তুলে দেয়। এই অতিরিক্ত মিষ্টি কথার আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে স্বার্থ। চাণক্য নীতি বলে, সত্যিকারের মানুষ অযথা বেশি প্রশংসা করে না, সে ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে। কিন্তু যে ব্যক্তি শুরুতেই আপনাকে মোহিত করতে চায় সে আসলে আপনার মন জয় করে নিজের কাজ আদায় করতে চায়। আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন এই ধরনের মানুষরা সবসময় কথা দিয়ে আপনাকে বেঁধে রাখে। তারা এমনভাবে কথা বলে যেন আপনি তাদের উপর সন্দেহই করতে না পারেন। আপনি ভাবেন এত ভালো মানুষ কিভাবে খারাপ হতে পারে। ঠিক এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ ঠকে যায়, কারণ আপনি তখন যুক্তি দিয়ে নয় আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে শুরু করেন। চাণক্য বলেছিলেন, যেখানে যুক্তির জায়গায় আবেগ ঢুকে পড়ে সেখানেই সর্বনাশের শুরু হয়। আপনার মনে রাখতে হবে, মিষ্টি কথা বলা সহজ, কিন্তু কঠিন সময় পাশে থাকা কঠিন। তাই কাউকে বিশ্বাস করার আগে তার কথার গভীরতা দেখুন। শুধু নিষ্ঠতা নয়, সে কি আপনার কথা মন দিয়ে শুনে নাকি শুধু নিজের কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলে। সে কি আপনার উপকার চায় নাকি নিজের লাভের হিসাব কষে। আপনি যদি দেখেন কেউ সব সময় আপনার প্রশংসা করে কিন্তু আপনার ভুল ধরিয়ে দেয় না, তাহলে সতর্ক হন, কারণ যে মানুষ আপনাকে সত্যিই চায় সে আপনাকে শুধুই ভালো বলবে না, প্রয়োজন হলে সোজা কথাও বলবে। এই জন্যই চাণক্য নীতি শেখায়, অতিরিক্ত মিষ্টি ব্যবহারকে কখনোই সরল মনে করবেন না। বিশ্বাস করার আগে সময় নিন, মানুষকে কাজে দেখুন, কথায় নয়। এতে আপনি নিজেকেই রক্ষা করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।